যে এই ছোট একটা মানুষ, ওর হাড়ি ছিদ্র। দুইটা হাঁটি ছিদ্র, মানে ও তো এখন করার ক্ষমতা নেই। 4 লাখ টাকা লাগবে, এখন হচ্ছে ভারতে নিয়ে যেতে হবে। ভারতে নিয়ে যাওয়ার ভারতে দরকার আছে? ওনাদের তো বাড়ি ঘরের অবস্থা আসলে ভালো না, যে দেখলাম এই যে দেখাও মান্না, বাড়ি ঘরের অবস্থা যে ভালো তা বলা চলে না, মানে খুবই কষ্টে চলে। তুমি পড়াশোনা করো? কিসে পড়ো? মসজিদে। মসজিদে পড়ো? এরম করুণ অবস্থা কিন্তু আর কোনো পরিবারে হয় না, এতটাই খারাপ অবস্থা এদের, এরকম কিন্তু আর কোথাও হয় না। তোমার জন্য দোয়া রইলো, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো, আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক। তোমার বাবা কনে গিয়েছে? ধ্যান চালাতে। আর তোমার কি হয়েছে? হাটের সমস্যা। হার্টের সমস্যা। তোমার কি কি করতে কষ্ট হয় বেশি? দৌড়াতে। দৌড়তে কষ্ট হয়, হাঁটতেও তো আমি দেখলাম তুমি হাঁটছো খুব কষ্টে। হ্যাঁ হ্যাঁ, এই মানে একটু ওই যে শারীরিক প্রতিবন্ধী টাইপের হয়েছে। মানে একটা পরিবারে 3টা মানুষ, 3জনই অক্ষম, তারা যে কোনো কাজ করবে সেই পরিবেশ নাই। কান্না করে না? হ্যাঁ আপু, কান্না করে না? তোমার জন্য দোয়া রইলো, হ্যাঁ, সবাই তোমার জন্য দোয়া করবে। আমাদের পরিস্থিতি চলার একটু খুবই কষ্ট। থেকে থেকে ভাত হয় না। মানে এতটাই খারাপ অবস্থা যে আপনারা ভাত খাবেন সেই পরিবেশও না। আসলে নাই। আপনার হাজবেন্ড কি করে? ভ্যান চালাই, মাঠে ঘাটে কাজ করে। উনি তো প্রতিবন্ধী জি, টাইপের। একটু চোখের সমস্যা। চোখের সমস্যা। 3 বের ধরো আমার অপারেশন করা, ধরো কিছুই নেই, যা ছিল সবই শেষ হয়ে গেছে। আবার এই যে মেয়েটারও তো খুব খারাপ অবস্থা। রাজ্যা ঢাকা কুষ্টিয়া করে নিয়ে বেড়াইছি, মানে এই চিকিৎসা করাইতে করাইতে আপনার একদম নিঃস্ব হয়ে গেছে। একদমই নিঃস্ব হয়ে গেছে। এই যে আপনাদের জন্য নিয়োগ প্রবাসী শৈলী আলম আপু এই উপহারগুলো পাঠাইছে, এগুলো কিন্তু আপনাদের জন্য উপহার, হ্যাঁ, এই তার জন্য এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারা কিন্তু এরকম ভালো ভালো কাজে সব সময় যুক্ত থাকে।